আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোই আছি। তো আজকে আমাদের সবক হবে আল আশবা ওয়ান নাসায়ের কিতাব থেকে। আমাদের আলোচনা চলতেছিল নিয়ত সম্পর্কিত যে 10টা বিশেষ বহস আছে, এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বহস ছিল, যেটা হচ্ছে 4র্থ নম্বর বহস, ফি সিফাতিল মানভি মিনাল ফারিজাতি ওয়ান নাফিলাতি ওয়াল আদাই ওয়াল কাজা। নিয়তকৃত বিষয়ের সিফত, অর্থাৎ ওইটা কি আদা নাকি কাজা নাকি নফল নাকি কোন ধরনের আর কি, সিফত সম্পর্কে। আচ্ছা, সকলে মনোযোগ দিয়ে ধরি। ওয়া আম্মাল হাজ্জ এখান থেকে আজকে হবে। ওয়া আম্মাল হাজ্জু ফাকদ্দামনা আন্নাহু ইয়াসিহু বিমুতলাকিন নিয়তি। হজের ক্ষেত্রে আমরা যেটা বর্ণনা করেছি যে সাধারণ নিয়ত দ্বারাই এটা সহি হয়ে যাবে। ওয়ালাকিন আল্লালুহু বিমা ইয়াক্তাসি আন্নাহু লাউ নাওয়া ফি নফসিল আমরিল ফারিজাতি ক্বালু লিআন্নাহু লা ইয়াতাহাম্মালুল মাশাক্কুল কাসীরাতা ইল্লা লিআজলিল ফরজি। কিন্তু মাশায়েখগণ তার যে কারণ বর্ণনা করেছেন তার চাহিদা হচ্ছে যে মূল কাজের মধ্যে ফরজ হজের নিয়ত করবে। মূল যে সমস্ত কাজ আছে যেগুলো নুসুক, এগুলোর মধ্যে ফরজ হজের নিয়ত করবে। এই জন্য মাশায়েখরাম বলেছেন যে লা ইয়াতাহাম্মালুল মাশাক্কুল কাসীরাতা ইল্লা লিআজলিল ফরজি, যে তা এত কঠিন মানে অধিক কঠিন কাঠিন্য সহ্য করবে না, তবে ফরজ হজের ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ ফরজ হজের ক্ষেত্রে মূল যে কাজগুলো আছে এগুলো গুরুত্বের সাথে করবে এবং সেটার মধ্যে যত সম্ভব যতটুকু কষ্ট মুজাহাদা করা লাগে সেগুলো করবে। ফাস্তামবাত মিনহুল মুহাক্কিক ইবনুল হুমামি রাহিমাহুল্লাহ আন্নাহু লাউ কানা আল ওয়াকিউ মিনহু আন্নাহু লাম ইউনিল ফরজ লাম ইউজিহি। সুতরাং ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই এই থেকে ইস্তেমবাদ করেছেন যে যদি ওই ব্যক্তি ফরজ হজের নিয়ত না করে তাহলে লাম ইউজিহি, তাহলে তার হজ সহি হবে না। কারণ যেহেতু বলা হয়েছে যে সে যেই নুসুকগুলো আছে, হজের যেই কাজগুলো, এগুলোর মধ্যে সে ফরজের নিয়ত করবে, ফরজ হজ সে আদায় করতেছে এটা নিয়ত করবে, ফরজের নিয়ত মোট কথা। তো এখান থেকে ইবনে হুমাম মাসলা বের করেছেন যদি সে ফরজ হজের নিয়ত না করে, সেখানে কোনো নিয়ত না থাকে বা নফলের নিয়ত থাকে বা ফরজ হজের নিয়ত না থাকে, তাহলে তার নুসুকগুলো আদায় হবে না এবং এটা তার ফরজ হজ হিসাবে যথেষ্ট হবে না। কেন? লিআন্না সরফাহু ইলাল ফরজি হামলান লাহু আলাইহি আমালান বিযাহিরি ওয়া হুয়া হাসানুন জিদ্দান। উনি বলতেছেন যে কারণ হচ্ছে তার কাজকে ফরজের প্রতি ফিরানো তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করার কারণে। অর্থাৎ তার কাজটা আসলে ফরজের প্রতি ফিরানো যাবে কিনা এটা তো তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করতে হবে। এখন সে যদি বাহ্যিকভাবে ফরজের নিয়ত না করে তাহলে আপনি তার কাজটাকে কিভাবে ফরজের দিকে ফিরাইবেন? এই জন্য বলছে বাহ্যিকভাবে তার নিয়ত করা লাগবে, বাহ্যিক সে যেরকম করবে তার কাজটাকে ওই রকম ফিরাইতে হবে। এখন যেহেতু সেই কোনো নিয়ত করে নাই বা ফরজের নিয়ত করে না বা অন্য কোনো নিয়ত করছে, মোট কথা ফরজের নিয়ত করে নাই, সেই ক্ষেত্রে বাহ্যিকভাবে তার কাজগুলাকেও ফরজের প্রতি আর ফিরানো যাচ্ছে না। তো যখন ফিরানো যাচ্ছে না তখন এর ফরজিয়ত আদায় হবে না, আর যখন ফরজিয়ত আদায় হবে না তখন অটোমেটিক হজও আদায় হবে না। বলতেছে ওয়াহু হাসানুন জিদ্দান, এই ব্যাখ্যা বিশ্লেষণটাই উত্তম। ফালা বুদ্দা ফিহি মিন নিয়তিল ফরজি, সুতরাং হজের মধ্যে ফরজের নিয়ত থাকাটা জরুরি। লিআন্নাহু লাউ নাওয়া নফলা ফিহি ওয়া আলাইহি হজ্জাতুল ইসলাম কানা নফলান ওয়ালা বুদ্দা মিন নিয়তিল ফরজি ফিল কাফারাত। আচ্ছা, কারণ হচ্ছে যে যদি হজের মধ্যে নফলের নিয়ত করে আর বাকি থাকে তাহলে নফল হজে আদায় হবে। আপনার উপর হরজ ফজ আছে, আপনি হজ মানে ফরজ নিয়ত না করে, ফরজ হজের নিয়ত না করে আপনি নফলের নিয়ত করছেন, বলতেছে তাহলে কিন্তু ফরজ আদায় হবে না, নফলে কি হবে? আদায় হবে। এই জন্য নুসুকের মধ্যেও ফরজের নিয়ত করতে হবে। ওয়ালা বুদ্দা মিন নিয়তিল ফরজি ফিল কাফারাত,
বলতেছে কাফফারার মধ্যেও ফরজের নিয়ত করা জরুরি। যে সমস্ত কাফফারাগুলো আছে, রোজার কাফফারা, বিভিন্ন নামাজের কাফফারা, যা যা আছে, এগুলোর মধ্যেও আপনার ফরজের কি করতে হবে? নিয়ত করতে হবে। ওয়ালিজা কলু, এই কারণেই বলা হয় যে ইন্না সাওমাল কাফারাতি ওয়া কাযা রমাযান ইয়াহতাজু ইলা তাবয়িতিন নিয়তি মিনাল লাইল লিআন্না আল ওয়াক্তা সালিহুন লিসাওমিন নাফলি। এই কারণেই বলা হয় যে মাশায়েখ কেরাম বলেছেন যে কাফফারার রোজা এবং রমজানের কাজা রোজার নিয়ত করা আবশ্যক, কারণ সময় নফল রোজারও উপযুক্ততা রাখে। লিআন্নাল ওয়াক্তা, ওয়াক্তা সময়টা, সালিহুন লিসাওমিন নফলি, নফল রোজারও উপযোগী। সেখানে আপনি নফলও রাখতে পারেন, কাফফারা ধরেন আপনার কাফফারা রোজা আছে কিছু, এখন কালকে আপনি রোজা রাখবেন, কাফফারা রোজা আপনার জিম্মায় আছে, এখন যদি আপনি নির্দিষ্টভাবে কাফফারার নিয়ত না করেন তাহলে তো এটা আদায় হবে না। কারণ কালকে তো আপনার ফরজও রাখা যায়, কাফফারাও রাখা যায়, দুইটাই রাখা যায়। এখন আপনি যদি তাইন করে নিয়ত না করেন তাহলে তো আপনি এটা আদায় হবে না। এজন্য বলছে যে সময়টা সেটা নফলেরও উপযোগী, ফরজেরও উপযোগী, এবং এটা হচ্ছে আপনার ওয়াজিব কাফফারার উপযোগী, উভয়টারও উপযোগী। কাজেই নিয়তটাও ওইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে ওয়া আম্মাল ওযু ওয়াল গুসলু ফালা দাখালা লাহুমা ফি হাযাল বাহসি লিআদামি ইশতিরাতিন নিয়তি ফিহিমা। বলতেছে ওযু গোসল যেটা আছে, বলতেছে ওযু গোসলের সেখানে এই বহসের মধ্যে ওযু গোসলের কোনো আলোচনা নাই। কেন ওযু গোসলের আলোচনা নাই? বলতেছে লিআদামি ইশতিরাতিন নিয়তি ফিহিমা, কারণ ওযু গোসলের মধ্যে নিয়তের কোনো শর্ত নাই। ঠিক আছে, নিয়ত না করলেও আপনার ওযু গোসল হয়ে যাবে, বাকি নিয়ত করলে সওয়াব পাবেন আর কি। হ্যাঁ, আপনি গোসল করছেন, এখন যদি নিয়ত নাই এই জন্য আপনি সওয়াব পাবেন না, বিষয়টা কিন্তু এরকম না। বা নিয়ত নাই আপনি, মানে নিয়ত নাই আপনার সওয়াব তো অবশ্যই পাবেন না, কিন্তু নিয়ত না থাকলে যে আপনার ওযু শুদ্ধ হবে না বা এর দ্বারা নামাজ পড়তে পারবেন না, বিষয়টা এরকম নয়। এই জন্য বলতেছে এখানে এই ওযু গোসল সম্পর্কে এখানে বিশেষ কোনো আলোচনা নেই। وأما التيمم فلا تشترط له نية الفرضية لأنه من الوسائل وقدمنا أن نية رفع الحدث كافية। বলতেছে তায়াম্মুম যেটা আর কি, এক্ষেত্রে কথা হচ্ছে যে তার জন্য ফরজের নিয়ত শর্ত নয়, নিয়তুল ফরজিয়তি কেন শর্ত নয়? লিআন্নাহু মিনাল ওয়াসাইল, কারণ এটা হচ্ছে একটা মাধ্যম, ইবাদত, মূল ইবাদতে যাওয়ার মাধ্যম। আর ওয়াকদ্দামনা, আমরা পূর্বে বর্ণনা করেছি যে তার মধ্যে অপবিত্রতা দূর করার নিয়তে যথেষ্ট। সে অপবিত্রতা দূর করার জন্য তায়াম্মুম করতেছি, পবিত্র হওয়ার জন্য, এরকম নিয়ত করলে হবে। আমি ফরজ নামাজ পড়বো এই জন্য ফরজ তায়াম্মুম করতেছি, এরকম কোনো বিষয় না। অপবিত্রতা দূর করার জন্য তায়াম্মুম করতেছি, ব্যাস এতটুকুই যথেষ্ট। ওয়ালা হাযা শুরুতি কুল্লিহা লা তুশতারাতু লাহা নিয়াতুল ফরজিয়্যাতি লিকাউলিহিম। বলতেছে আর এমনই মানে এই জাতীয় সমস্ত শর্তের হুকুম যে তার মধ্যে ফরজের নিয়ত করা শর্ত নয়। এই জাতীয় আরো যা যা আছে এগুলোর মধ্যেও ফরজের নিয়ত করা শর্ত নয়। লিকাউলিহিম, মাশায়েখ কেরামের কওলের কারণে, ইন্নামা ইউরাআ হুসুলুহা লা তাহসিলুহা, এগুলোর মধ্যে আপনার শর্তসমূহ পাওয়া যাওয়া এটা হচ্ছে ধর্তব্য, অর্থাৎ শর্ত পাওয়া যাওয়াটাই যথেষ্ট হবে, ইচ্ছার সাথে সাথে পাওয়া যাওয়াটা জরুরি নয়। হুম, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার সে যেই বিষয়টা, মানে তায়াম্মুমের যে শর্তটা আছে এইটা পাওয়া যাওয়াটা জরুরি। এখানে তায়াম্মুমের নিয়ত করতেছে, এই নিয়তের সাথে শর্ত পাওয়া যাওয়া লাগবে, এই বিষয়টা এরকম নয়। ফি নফসিহি তায়াম্মুমের যে শর্তগুলো আছে এগুলো এখানে জরুরি। ইউরাআ হুসুলুহা, তায়াম্মুম অর্জনের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি খেয়াল করা হবে। লা তাহসিলুহা, অর্থাৎ ইচ্ছার সাথে সাথে পাওয়া যাওয়া জরুরি নয়। ঠিক আছে, অর্থাৎ ইচ্ছার সাথে সাথে বলতে উদ্দেশ্য কি, মানে আপনার তায়াম্মুম যখন করবে তখন ফরজের নিয়ত করতে হবে, এরকম ফরজের নিয়ত না করলে হবে না, বিষয়টা এরকম নয়। ঠিক আছে, বরং তায়াম্মুমের শর্তগুলো পাওয়া যায় যথেষ্ট হবে। ওয়াকাযাল খুতবাতু লা ইশতারাতু লাহা নিয়াতুল ফরজি ওয়া ইন
শারাতনা লাহান নিয়তা লিআন্নাহা লা ইয়াতানাফফালু বিহা। আচ্ছা, বলতেছে জুমার খুতবা এর জন্যও ফরজের নিয়ত করা শর্ত নয়, যদিও আমরা খুতবার জন্য খুতবার নিয়ত এটা শর্ত বলেছি। অর্থাৎ জুমার খুতবার মধ্যেও ফরজের নিয়ত করা লাগবে এরকম না, নফল ও ফরজের নিয়তের মধ্যে পার্থক্য আছে। তো ফরজের নিয়ত করা লাগবে এরকম শর্ত না, এখানে নিয়ত করলে হবে যে জুমার খুতবা দিচ্ছি, ব্যাস এতটুকু নিয়ত করলে হবে। এখানে ফরজের নিয়ত এরকম তাইন করে করা লাগবে না। লিআন্নাহা লা তানাফফালু বিহা, বলতেছে কেননা জুমার খুতবা লা তানাফফালু বিহা নফল হয় না, এটা তো নফল হয় না, এই জন্য আপনাকে ফরজের নিয়ত উচ্চারণ করে তাইন করে করতে হবে, বিষয়টা এরকম নয়। ওয়ালিজা ইয়ামবাগি আন তাকুনা সালাতুল জানাজাতি কাযালিকা লিআন্নাহা লা তাকুনু ইল্লা ফরজান কামা সাররাহু বিহি ওয়ালিজা লা তুআদু নফলান। বলতেছে এই জন্যই ইয়ামবাগি আন তাকুনা সালাতুল জানাজাতি কাযালিকা, জানাজার নামাজটাও এরকমই হবে। লিআন্নাহা লা তাকুনু ইল্লা ফরজ, তো জানাজার নামাজের মধ্যেও ফরজের নিয়ত করতে হবে এরকম কোনো বিষয় না। আমি জানাজার নামাজ পড়তেছি ব্যাস এরকম, আমি জানাজার ফরজ নামাজ পড়তেছি এরকম তাইন করে করা কোনো জরুরি না। কেন? লিআন্নাহা লা তাকুনু ইল্লা ফরজান, জানাজার নামাজটা ফরজ ছাড়া কিছু হয় না, আপনি নিয়ত করলেই এটা ফরজই হবে। কামা সাররাহু বিহি, যেমনটা মাশায়েখ কেরাম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। ওয়ালিজা লা তুআদু নফলান, এই জন্য নফলের বিবেচনায় সেটা পুনরায় পড়া হয় না। নফল যেমন একবার পড়া হয়, জানাজার নামাজ কিন্তু এরকম না, একবার পড়া হয়ে গেলে শেষ, এটা আর পড়া হয় না। ওয়ালাম আরা হুকমা সলাতিস সাবিয়্যি ফি নিয়্যাতিল ফারজিয়্যাতি ওয়া ইয়ানবাগি আল্লা তুশতারাতা লিকাউনিহা গায়রা ফারজিন ফি হাক্কিহি। মুসান্নিফ বলতেছেন, আমি নাবালকদের নামাজের ফরজের নিয়ত সম্পর্কে কোনো হুকুম পাইনি, অর্থাৎ নাবালকরা তারা কিভাবে নামাজ পড়বে, ফরজের নিয়ত করবে কিনা এই সম্পর্কে কোনো হুকুমই পাইনি। তবে ওয়ায়ামবাগি আল্লাহ তুশ তারাত লিকাউনিহা গায়রা ফারজিন ফি হাক্কিহি, তবে এটাই হওয়া উচিত যে তাদের জন্য ফরজের নিয়ত শর্ত হবে না। লাকিন ইয়ামবাগি আই ইয়ানবিয়া সালাতান কাযাল্লাতী ফারাযাহাল্লাহু তাআলা আলাল মুকাল্লিফি ফি হাযাল ওয়াক্তি। কারণ তাদের জন্য ফরজের নিয়ত শর্ত হবে না, কারণ কি? কারণ তাদের জন্য নামাজ ফরজ নয়, এই জন্য তাদের জন্য ফরজ নিয়ত করবে এরকম শর্ত নয়। ইয়ামবাগি আই ইয়ানবিয়া সালাতা কাযাল্লাতী ফারাযাহাল্লাহু তাআলা আলাল মুকাল্লিফি ফি হাযাল ওয়াক্তি, তার জন্য উচিত হচ্ছে সে এমন নামাজের নিয়ত করবে যেই নামাজ আল্লাহ তাআলা ওই সময় বালেগদের উপর ফরজ করেছেন। লিকাউলিহিম বিসুকুতিল ফরজি বিল উলা ফাআলা হাযা ইয়ানবি কাউনাহা জাবিরাতুন লিনাকজিল ফরজি আলা আন্নাহা নাফলুন তাহকীকুন। বলতেছে যে মুসান্নিফ এখানে বলতেছেন যে সে নিয়ত করবে এরকম যে ওই সময় আল্লাহ বালেগদের উপর যে নামাজ ফরজ করেছেন সেটা সে পড়বে, এবং মুসান্নিফ বলতেছেন যে আমি ফরজে আইন ইবাদতের মধ্যে ফরজে আইনের নিয়ত করার বিষয়ে কোনো হুকুম পাইনি, নাবালেগের ক্ষেত্রে আর কি, এবং ফরজে কিফায়ার ক্ষেত্রেও কোনো হুকুম পাইনি। ফাআলা হাযা ইয়ানবি কাউনাহা জাবিরাতুন লিনাকসিল ফরজি, বলতেছে এই ভিত্তিতে অর্থাৎ এটা এখানে স্পষ্ট যে এটা শর্ত নয়, অর্থাৎ এটা ফরজের জন্য শর্ত নয়। মানে আপনার ফরজে আইন ইবাদতের মধ্যে ফরজে আইনের নিয়ত করা বা ফরজে কিফায়ার ইবাদতের মধ্যে ফরজে কিফায়ার নিয়ত করা, এরকম তাইন করে নিয়ত করা এরকম কোনো শর্ত আমি কোথাও পাইছি বলে আমার মনে হয় না। অর্থাৎ এরকম কোনো নাই যে আপনার ফরজে আইনের জন্য ফরজে আইন পড়তেছি এরকম নিয়ত করা লাগবে, ফরজে কিফায়ার জন্য ফরজে কিফায়া পড়তেছি এরকম নিয়ত করতে হবে, এরকম কোনো বিষয় নয়। আলা আন্নাহা নাফলুন তাহকীকুন ওয়া আম্মা আলাল কওলি বিআন্নাল ফরজা লা ইয়াসকুতু বিহা ফালা খাফা ফি ইশতিরাত নিয়তিল ফরজিয়্যাতি ওয়া লাম আরু আইযান হুকমা নিয়তি ফরজিল আইনি ফি ফরজিল আইন ওয়া ফরজিল কিফায়াতি ওয়াজ যাহিরু আদামুল ইশতিরাত, এখানে এটা শর্ত নয় আর কি, ঠিক আছে। ওয়া আম্মা সলাতুল মুআদাতু লিরতিকাবি মাকরুহিন আও তারকি ওয়াজিবিন ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন লা ফরজুন, আর যেগুলো সাধারণ নামাজ, ঠিক আছে,
অর্থাৎ যে নামাজগুলো আপনার সত্তাগতভাবে ফরজ নয়, ঠিক আছে, তো বলতেছে সেগুলো প্রথম নামাজের দ্বারাই তার ফরজের হুকুম রহিত হওয়া সংক্রান্ত মাশায়েখের বক্তব্যের কারণে। অর্থাৎ যেই নামাজ আপনার কোনো মাকরুহে তাহরিমের জন্য অথবা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে পুনরায় পড়া হয়, সেই নামাজ হচ্ছে ক্ষতিপূরণের নামাজ। তো এগুলো সত্তাগতভাবে কোনো ফরজ নামাজ নয়। এটা প্রথম নামাজের যে হুকুম থাকে এগুলোর ক্ষেত্রেও এই সেম হুকুম হবে। ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন, কোনো সন্দেহ নেই যেগুলো হচ্ছে ক্ষতিপূরণের নামাজ, লা ফরজুন, এগুলো ফরজ, মূল ফরজ নামাজ নয়। ওয়া আম্মা নিয়াতুল আদাই ওয়াল কাযাই ফাফি তাতারখানিয়াতি ইযা আইয়ানা আস-সালাত আল্লাতী ইউআদ্দিহা সাহহা। কাজা এবং আদায়ের মাসআলার ক্ষেত্রে ফতোয়া তাতারখানির মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি যেই নামাজ আদায় করে তা নির্দিষ্ট করে তাহলে সেটা সহি হয়ে যাবে। কাজা আদা যেটা নির্দিষ্ট করলে সহি হয়ে যাবে। নাওয়াল আদা আবিল কাজা ওয়াকালা ফখরুল ইসলাম ওয়াগাইরুহু ফিল উসুল ফি বাহসিল আদাই ওয়াল কাজাই আন্না আহাদুহুমা ইস্তামালু মাকানাল আখর হাত্তা ইয়াজুজুল আদাউ বিনিয়াতিল কাজা ওয়া বিল আকসি। ইমাম ফখরুল ইসলাম সহ অন্যান্য উসুলবিদরা তারা উসুল এবং কায়দা বর্ণনা করার ক্ষেত্রে বলেন যে আদা এবং কাজা এই দুইটা একটা অপরটার জন্য ব্যবহার হয়, কায়াম মাকাম হয়। কাজে কোনো ব্যক্তি যদি আদার পরিবর্তে কাজা, কাজার পরিবর্তে আদা, একটার স্থলে আর একটা ব্যবহার করে, সেটাতে কোনো সমস্যা নাই, তার নামাজ হবে আর কি, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। একটা স্থানে যদি আরেকটা সে ব্যবহার করে কোনো সমস্যা নাই। আদা পড়তে গিয়ে কাজা বলে ফেলছে, কাজা পড়তে গিয়ে আদা বলে ফেলছে, এরকম বললে কোনো সমস্যা নাই। এখন এর ব্যাখ্যা দিতেছে, অবয়ানুহু, এর ব্যাখ্যা হচ্ছে যে আন্না মা লা ইউসুফু বিহিমা লা তুশতারাতু লাহু কাল ইবাদাতুল মুতলাকাতি আনিল ওয়াক্তি কাজ যাকাতি ওয়া সাদকাতিল ফিতরি ওয়াল উশরি ওয়াল খারাজি ওয়াল কাফারাতি। যে ইবাদত আদা এবং কাজার সাথে সম্পর্কিত হয় না তার জন্য আদা অথবা কাজার নিয়ত শর্ত নয়। যেমন ওই ইবাদত যার জন্য সময় নির্দিষ্ট নয়, যেমন কি কাজ জাকাতি, জাকাত, সদকা, ফিতর, উশুর, খেরাজ, কাফারা, এগুলো আদা কাজাত কোনো তাইন না যে আদা নিয়ত করতে বা কাজার নিয়ত করতে হবে, এরকম কোনো বিষয় না। এগুলো নিয়ত করলেই হয়েছে যে আমি আদায় করতেছি। وكذا ما لا يوصف بالقضاء كصلاة الجمعة فلا التباس لأنها إذا فاتت مع الإمام يصلي الظهر وأما ما يوصف بهما كصلاة الخمس فقالوا لا تشترط أيضا। এমনিভাবে ওই ইবাদত যা কাজার সাথে সম্পর্কযুক্ত নয়, যেমন জুমার নামাজ, এগুলো কাজা হয় না, অতএব এর মধ্যেও কোনো সামঞ্জস্যতা নেই। কেননা যদি জুমার নামাজের জামাত ছুটে যায় তাহলে জোহরের নামাজ আদায় করতে হয়। আর ওই ইবাদত যা উভয়ের সাথে সম্বন্ধিত, যেমন 5 ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে আমাদের মাশায়েখগণ বলেছেন যে তার মধ্যে আদায় এবং কাজার নিয়ত শর্ত নয়, ঠিক আছে। এই যে যেটা বললাম যে 5 ওয়াক্ত জুমার 5 জুমার নামাজ ছাড়া 5 ওয়াক্ত যে নামাজগুলো, এগুলোর মধ্যে আদা কাজা এরকম তাইন করে নিয়ত করা লাগবে এরকম কোনো বিষয় নয়। ক্বালা ফি ফাতহুল কদির, ফাতহুল কদিরের মধ্যে আছে লাউ নাওয়াল আদা আলা জন্নি বাকাইল ওয়াক্তি ফাতাবায়ানা খুরুজুহু আজসাহু ওয়া কাযা আকসুহু। যদি কোনো ব্যক্তি সময় আছে মনে করে আদায়ের নিয়ত করে, মানে আদায় কোনো নামাজ আদায়ের নিয়ত করে, কিন্তু ওয়াক্তিয়া নামাজের নিয়ত করে আর কি, অতঃপর সেটা প্রকাশ পেল যে সময় চলে গিয়েছে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে। কারণ ওই যে কথা একটাই, আদাকে কাজার উপর, কাজাকে আদার উপর, একটা শব্দকে আরেকটার উপর হামল করা জায়েজ আছে। কাজেই শব্দের নিয়তের ক্ষেত্রে এদিক সেদিক হয়ে গেলে কোনো সমস্যা নাই। ওয়াফিল বিনায়াতি লাউ নাওয়া ফরজাল ওয়াক্তি বাদামা খরজাল ওয়াক্তু লা ইয়াজুজু وإن شك في خروجه فنوى فرض الوقت جاز وفي الجمعة ينويها ولا ينوي فرض الوقت للاختلاف فيه। বলতেছে ওয়াফিল বিনায়াতি লাউ নাওয়া ফরজাল ওয়াক্তি, বিনায়া কিতাবের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি ওয়াক্তের ফরজ নামাজের নিয়ত করে ওয়াক্ত চলে যাওয়ার পরে তাহলে সেটা জায়েজ হবে না। ওয়াইন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া ফরজাল ওয়াক্তি জাযা, আর যদি সময় চলে যাওয়ার ক্ষেত্রে সন্দেহ হয় এবং ওয়াক্তের ফরজের নিয়ত করে তাহলে জায়েজ হবে। ওয়াফিল জুমাতি ইয়ানভিহা ওয়ালা ইয়ানভি ফরজাল ওয়াক্তি লিল ইখতিলাফি ফিহি, আর জুমার নামাজের ক্ষেত্রে জুমার নিয়ত করবে এবং ফরজের নিয়ত করবে না, কারণ তার মধ্যে ইখতিলাফ আছে, ফরজ নাকি ওয়াজিব এটা নিয়ে ইখতিলাফ আছে। এজন্য সে নিয়ত করবে জুমার নামাজ পড়তেছি, ফরজ ওয়াজিব এরকম নিয়ত করবে না। ওয়াফি তাতারখানিয়াতি কুল্লু ওয়াক্তিন
কুল্লু ওয়াক্তিন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া যুহরাল ওয়াক্তি মাসালান ফাইদা হুয়া কদ খরাজা আল মুখতার আল জাওয়াজ। ফতুয়ায়ে তাতার খানিয়ার মধ্যে আছে যে যদি সময় চলে যাওয়ার সন্দেহ হয়, যেমন জোহরের নামাজের সময় জোহরের নিয়ত করলো অতঃপর তার বিপরীত প্রকাশ পেল, তাহলে গ্রহণযোগ্য মতে নামাজ জায়েজ হবে। সে মনে করছে আপনার না সময় চলে গেছে, এখন সে আপনার কাজার নিয়ত করছে, পরে দেখা গেছে আসলে সময় চলে যায় না, সময় আছে, তাইলে বলতেছে নামাজ জায়েজ হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ধরেন অল্প একটু আছে, শেষ করে দিই। ওয়াখতালাফু আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাযাই। মাশায়েখেরা মতভেদ করেছেন যে ওয়াক্তিয়া নামাজ কাজার নিয়তে জায়েজ হবে কিনা। হাল তাজুজু বিনিয়াতিল কাযা, ওয়াক্তিয়া নামাজ যদি আপনি কাজার নিয়তে পড়তে চান, ফজরের নামাজ পড়বেন কাজার নিয়তে, বলতেছে জায়েজ হবে কিনা। বলতেছে ওয়াল মুখতার আল জাওয়াজ, পছন্দের নিয়ত হচ্ছে জায়েজ হবে। ইদা কানা ফি কলবিহি ফরজুল ওয়াক্তি, যখন তার অন্তরে ওয়াক্তের ফরজের নিয়ত থাকবে। ওয়াকাদাল কাজা ও বিনিয়তিল আদা হুয়াল মুখতার, অনুরূপভাবে কাজা নামাজও আদায়ের নিয়তে সহি হবে, এটাই হচ্ছে পছন্দনীয় অভিমত। যুকির ফি কাশফিল আসরারি শরহি উসুলি ফখরুল ইসলামি আন্নাল আদা ইয়াসিহু বিনিয়তিল কাযাই হাকিকাতান। কাশফুল আসরার এবং শরহে উসুল ফখরুল ইসলাম, শরহে উসুলে ফখরুল ইসলামের ইসলাম গ্রন্থে উল্লেখ আছে যে প্রকৃতভাবেই আদা নামাজ কাজা নিয়তে শুদ্ধ হয়ে যাবে। কানিয়তি মান নাওয়া আদা জুহরিল ইয়াউমি জুহরুল ইয়াউমি বাদা খুরুজিল ওয়াক্তি আলা যন্নি আন্নাল ওয়াক্তা বাকিন ওয়া কানিয়তিল আসিরিল লাযী ইশতাবাহা আলাইহি শাহরু রমাযান ফাতাহাররা শাহরান ওয়া সামাহু বিনিয়তিল আদা ফাওয়াকা সাওমুহু বিশাহরি রমাযান। বলতেছে, এটা উদাহরণ দিতেছে, যেমন ওই ব্যক্তির নিয়ত যে আজকের জোহর নামাজ আদায় করার নিয়ত করলো ওয়াক্ত বের হয়ে যাওয়ার পর, ওয়াক্ত বাকি রয়েছে এই ধারণার বশবর্তী হয়ে, এবং ওই বন্দির নিয়তের ন্যায় যার কাছে রমজান মাস সংশয়পূর্ণ হয়ে গেছে, তাই সে মাস অনুসন্ধান করে আদার নিয়তে রোজা রাখলো, কিন্তু রমজানের পর তার রোজা পড়ে গেল, তাহলেও কিন্তু তাদের রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বলতেছে আর তার বিপরীত হচ্ছে ওয়াকসুহু, তার বিপরীত হচ্ছে কানিয়তি মান নাওয়া কাযাজ যুহর আলা যন্নি আন্নাল ওয়াক্ত কদ খরাজা ওয়া লাম ইয়াখরুজ বাদু ওয়া কানিয়তিল আসিরিল লাযী সামা রমাযানা বিনিয়তিল কাযাই আলা যন্নি আন্নাহু কদ মাযাহ। ওই ব্যক্তির নিয়ত যে জোহরের কাজার নিয়ত করলো এ ধারণায় যে ওয়াক্ত বের হয়ে গেছে, কিন্তু ওয়াক্ত তখনও বের হয়নি, এবং ওই বন্দির নিয়তের নেই যে রমজান চলে যাওয়ার ধারণা করে কাজার নিয়তে রমজানের রোজা রাখলো। আচ্ছা, বলতেছে ওয়াসিহাতু ফিহি বিআতিবারাতিহি আল্লাতী বিআসলিন নিয়তি ওয়ালাকিন্নাহু আখতাআ ফি যন্নি ওয়াল খাতাউ ফি মিসলিহি মাফুবুন। তো বলতেছে যে এক্ষেত্রে রোজা সহি হচ্ছে এই বিবেচনায় যে সে প্রকৃত নিয়তকে আনয়ন করেছে, কিন্তু ধারণার ক্ষেত্রে সে ভুল করেছে, আর এ জাতীয় ক্ষেত্রে এই ভুল ত্রুটি এগুলো মাফুন, ক্ষমা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে কি বললো, সোজা কথা আগে বাংলাটা বুঝেন, সেটা হচ্ছে যে ধারণার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, ধারণার ক্ষেত্রে সেই ধারণার ক্ষেত্রে ভুলটা ক্ষমাযোগ্য, কিন্তু ভুলটা যদি এমন হয়ে থাকে যেটা ধারণা বহির্ভূত, ধারণার ক্ষেত্রে না, মানে সময় আসলেই পার হয়ে গেছে, যেমন ধরেন কোনো ব্যক্তি বন্দি, সে আসলে রমজান আছে এটা জানে, বা সে দেখা গেছে এখন রমজানের রোজা রাখছে, এখন সে এখনো কয় রোজা হয়েছে সে সঠিক বলতে পারতেছে না, বা কোনো কারণে সে মনে করতেছে কালকে রমজান, এখন সে কালকে রমজান মনে করে রোজা রাখছে, এখন আসলেই কালকে রমজান না, কালকে আসলে অন্য দিন, তাইলে কিন্তু তার রোজা আদায় হবে না। কারণ এখানে ভুল তো শুধু ধারণার ক্ষেত্রে না, বাস্তবিকভাবেই ভুল প্রকাশ পাইছে, তার ধারণাটাও ভুল হয়েছে, আবার বাস্তবিকভাবেই ভুল হয়েছে, দুনোভাবেই ভুল হয়েছে, এই জন্য এটা গ্রহণযোগ্য না। কিন্তু যদি আর বিপরীত হয়, ঠিক আছে, সে ভাবছে যে যে মনে করেন যে কালকে মনে সে কালকে রোজা দিন মনে করে না, তারপরও সে রোজা রাখছে, বলছে যদি হয় রোজা রাখলাম, তারপর দেখা গেল যে না আসলে কালকে রোজা ছিল, তখন কিন্তু রোজা আদায় হয়ে যাবে, ঠিক আছে। অনুভাবে সে দেখা গেছে নিয়ত করছে যে এখন তো জুমার সময়, মানে জোহরের সময় শেষ, আমি আসরের নামাজই পড়ি, ঠিক আছে, এরকম হলো সে, বা আপনার জোহরের কাজার নিয়ত করছে, কিন্তু দেখা গেল যে জোহরের কাজার সময় আসলে হয়ই না, এখনো জোহরের আদায়ের সময় আছে, তাইলে কিন্তু কাজার এই যে কাজার নিয়ত করলে এর দ্বারা কিন্তু সে আদাটা আদায় হয়ে যাবে,
কাজা আর হবে না, কারণ এখনো তো সময় সময় রয়ে গেছে। তাহলে তার ধারণাটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু ছাড় আছে। কিন্তু বাস্তবিকভাবে যদি ধারণাও ভুল হয় এবং বাস্তবতাটাও এর বিপরীত হয় সেই ক্ষেত্রে কিন্তু ছাড় নাই। এই দুইটা দুইটা করে চারটা এরকম আসবে উদাহরণ দিচ্ছি, বিষয়টা আশা করি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে বলতেছে যে ওয়া আম্মাল হাজ্জু ফায়ামবাগি আল্লাহ তুশতারত ফিহি নিয়াতুত তাময়িজ বাইনাল আদা ওয়াল কাজা। হজের ক্ষেত্রে আদা এবং কাজার মাঝে ভেদাভেদ করার জন্য নিয়তের শর্তারোপ না করাটাই সমীচীন হবে। অর্থাৎ হজের মধ্যে আদা কাজা এরকম কোনো নিয়ত বলতেছে এরকম কোনো নিয়ত করাটা এটা যুক্তিসঙ্গত হবে না, বরং হজের মধ্যে আদা কাজা কোনো বিষয় না, যেরকমই হোক সে নিয়ত করলেই হজ আদায় হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো পার্থক্য করাটা যুক্তিসঙ্গত হবে না আর কি। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই থাকুক। আল আসবান নাজায়ের আল খামিসু ফি বায়ানিল ইখলাস, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ আমরা সামনে পড়ব। যে নিয়তের মধ্যে ইখলাস সম্পর্কে এই অধ্যায়ে বুঝতে গেলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, যে আমরা যে আমল করি আমলের মধ্যে ইখলাসটা কতটুকু জরুরি। ইখলাস যদি না থাকে তখন কিন্তু ওই আমলের কোনো দাম থাকে না। ঠিক আছে, ইখলাসটা এটা হচ্ছে আমলের জন্য আপনার একটা সার নির্যাস শুরু। ঠিক আছে, বা খোলাসা বলতে পারেন, সারের মতো। ওই যে জমিনে যদি আপনি সার দেন, তো জমিনে সার দিলে যেমন নাকি আপনার, বা গাছের গোড়ায় যদি সার দেন, ওইটা হচ্ছে আপনার গাছের ফল ভালো ফলার জন্য ওইটা একটা উপযোগী এবং ওইটা দিতে হয়। না দিলে কিন্তু আপনার গাছের ফল বা যেই গাছে সার দিবেন আর যেই গাছে সার দিবেন না, দুইটার মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য থাকে। তো ইখলাসটা হচ্ছে এরকম আর কি। ইখলাসটা হচ্ছে আমলের একটা মানে সার নির্যাস। যে কাজেই হোক, ভালো মন্দ, আপনি দেখা গেছে মানুষের দৃষ্টিতে অনেক কাজ থাকে, আপনি কাজটা ভালো কিন্তু মানুষ আপনাকে খারাপ মনে করতেছে, এরকম অনেক বিষয় থাকে অনেক সময়, কিন্তু আপনার নিয়ত হচ্ছে খালেস। তো এরকম যদি হয়, নিয়ত যদি খালেস থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সওয়াব পাবেন এবং এটা বড় একটা বিনিময় আপনার জন্য আল্লাহ তাআলা দিবে। কিন্তু নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে কিন্তু আপনার সওয়াব তো হবেই না, বরং এখানে আরো বিপদ চলে আসবে। তো এই ইখলাস সম্পর্কে ইনশাল্লাহ পঞ্চম বহস, এইটা ইনশাল্লাহ আমরা আগামী সবকে আমরা পড়ব। তো সিরা যেটা আমরা পড়তেছিলাম, সিরা যেটা আজকে একটু দেখি। হ্যাঁ, মশারি লাগায় দিলে লাগাই ভালো হইব, তাইলে একটা আইডিয়া সুন্দর হইব। আর নাইলে এনে কঠিন অবস্থা। বাথরুম খুলবো একটু পরে, আবার বাথরুমে যাবো, এনে বাথরুমে এনে মানে না এডি লাগালে এডি ভিতরে
টান লাগো না। আর একটু উপরে দিলে না ভালো হইতো। হ্যাঁ, উপরে দিলে একটু উঁচা থাকলে না ভালো, নিচে হইলে তো খুললে আর লাগবে এটা। হ্যাঁ। আচ্ছা, এই ক্লাস করাইতেছে, কথা কই না, কথা কই না। জি, তো গত ক্লাসে সিরাজি সম্পর্কে, সিরাজি মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং সিরাজি কিতাবের কিছু পরিচিতি সম্পর্কে আমরা পড়েছিলাম। তো এই ক্লাসে আমরা এলমে ফারায়েজ সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু দলিল জানবো, পাশাপাশি এলমে ফারায়েজের ইতিহাস এবং এলমে ফারায়েজের বিশেষ কিছু পরিভাষা সম্পর্কে জানবো। প্রথমে এলমে ফারায়েজের সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে প্রায় 1 পৃষ্ঠা জুড়ে, সেখানে যেমন সূরাতুন নিসার মধ্যে 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এখানে বিশাল বড় আয়াত আছে, একদম পুরো পৃষ্ঠা জুড়েই কিন্তু আপনার এখানে এই আল্লাহ তাআলা এই এলমে ফারায়েজের যে উত্তরাধিকার সম্পত্তি আছে সেগুলো বন্টনের নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন। তো এলমে ফারায়েজ বা যেই আপনার উত্তরাধিকার সম্পত্তি বন্টনের যে নিয়ম কানুন, এটা হচ্ছে এমন বিষয় যেখানে আপনার কোনো কিয়াস চলে না। মানে শরীয়তের অন্যান্য যে শাখা প্রশাখা আছে, বা মাসলা মাসাইল বা অন্যান্য যে বিধিবিধানগুলো আছে সেখানে কিন্তু কিয়াস করা হয়, আমরা কিন্তু কিয়াস করি। যেমন দেখা গেছে কোরআনের কোনো দলিল না থাকলে, কোরআন সুন্নাহ হাদিস ইজমা থেকে কোনো দলিল না থাকলে আমরা সর্বশেষ কিয়াসের আশ্রয় নিই। কিন্তু এলমে ফারায়েজ এমন এক এলেম, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের যে নিয়ম কানুন, এখানে কোনো কিয়াস নাই। এখানে কোনো কিয়াস নেই, এখানে পুরোটাই নস, কোরআন হাদিসের নস, সরাসরি নস। তো কাজেই এখানে কোনো কিয়াসের সুযোগ নাই। বিভিন্ন হাদিস আছে, সূরা নিসার মধ্যেই কিন্তু আপনার আয়াতগুলো আসছে, পরে শেষের দিকেও কিছু আয়াত আছে, ইস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। হ্যাঁ, কালালা মানে যার নিঃসন্তান ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি, যে ব্যক্তি কোনো সন্তান নেই, সে সম্পর্কে আপনার কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, তো আল্লাহ তাআলা বলছে তাদেরকে বলে দিন যে আল্লাহ তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ফতুয়া দিচ্ছে। ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। যাই হোক, এখানে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, হাদিসেও আছে, অনেক হাদিস আছে। যেমন এলমে ফারায়েজ সম্পর্কিত এক হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنه نصف العلم وهو ينسى وهو أول شيء ينزع من উম্মতি। ইবনে মাজাহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এলমে ফারায়েজ শিক্ষা গ্রহণ করো। কেন? কারণ, এবং সেটা মানুষকে শিক্ষা দাও, কারণ এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। আর এটা ভুলে যাবে, মানে এটাকে ভুলিয়ে দেওয়া হবে, এবং এটাই হচ্ছে প্রথম এলেম বা প্রথম বস্তু, ইউনজাউ মিন উম্মতি, যেটা আমার উম্মত থেকে ছিনিয়ে নেওয়া হবে। মানে এলমে ফারায়েজের যে জ্ঞান এবং এটার প্রয়োগ, এটা হচ্ছে অন্যান্য এলেমের মধ্যে এমন এলেম যেটাকে আগে আমার উম্মত থেকে উঠায় নেওয়া হবে, হাদিসে বলা হয়েছে। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়াল্লিমুন নাসা ফাইন্নী মাকবুজুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ফারায়েজ ও কুরআন শিক্ষা করো এবং মানুষকে সেটা শিক্ষা দাও, কেননা দুনিয়া থেকে আমাকে তুলে নেওয়া হবে। তিরমিজি শরীফে আছে। তারপরে তিরমিজি শরীফে আরো হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজ ফাইন্নাহাল ইলমু, যে তোমরা ফারায়েজ শিক্ষা করো, কেননা এটা হচ্ছে জ্ঞান, এলেম। মানে অর্থাৎ এলেম তো আরো অনেক কিছু আছে, কিন্তু এই এলমে ফারায়েজকে বলেছে ফাইন্নাহাল ইলমু, এটাই এলেম, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ এলেম। তারপরে ফাথুল বারিতে আছে আন ইবনে মাসউদিন মারফুআন মান ক্বারাআল কুরআন ফালইয়াতাআল্লামিল ফারাইজা, যে ব্যক্তি কুরআন শিক্ষা করে সে যেন এলমে ফারায়েজ কি করে, শিক্ষা করে। আচ্ছা, তারপরে ফাথুল বারিতে আরো আছে আন ইবনে মাসউদিন রাফাআহু, মারফু সূত্রে বর্ণিত আর কি, যে তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুন নাস ওয়া ইন্নী ইমরুউন মাকবুজুন ওয়া ইন্নাল ইলমা সায়ুকবাজু হাত্তা ইয়াখতালিফাল ইসনানি ফিল ফারিযা ফালা ইয়াজিদানি মান ইয়াফসিলু বাইনাহুমা, যে দুই ব্যক্তি সম্পদ নিয়ে ঝগড়াঝাটি করবে, কিন্তু তৃতীয় এমন কাউকে পাবে না যে তাদের মাঝে হচ্ছে আপনার সম্পত্তিটা বন্টন করে দিবে। তো এরকম একাধিক হাদিস আছে, অনেক হাদিস আছে এই সম্পর্কে, এলমে ফারায়েজ সম্পর্কে। তো যাই হোক, এরপরে আরো হাদিস আছে আন ইবনে উমর মারফুআন তাআল্লামুল ফারাইজা ফাইন্নাহু মিন দীনিকুম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তোমরা ফারায়েজ শিক্ষা করো না, এটা দ্বীনের অংশ। ঠিক আছে, অনেক হাদিস আছে। হ্যাঁ, কয়টা আর বলবো, প্রায় ৬-৭টা তো বলেই ফেললাম। আরেকটা হাদিস আছে আবু দাউদে আন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العلم ثلاثة وما سوى فهو فضل آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة। যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান হলো তিন জিনিস, তিন প্রকার জ্ঞান আছে, এছাড়া যা আছে এগুলো হচ্ছে অতিরিক্ত। এর মধ্যে এক নাম্বার জ্ঞান হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনের সুস্পষ্ট আয়াত। দুই নম্বর হচ্ছে সুন্নত নববী, রাসূলের প্রতিষ্ঠিত সুন্নত বা হাদিস। তিন নম্বর জ্ঞান হচ্ছে ন্যায়পরায়ণতা বা বন্টন নীতি বা ফরায়েজের নীতি, ফরায়েজের এলেম। তো এই তিন প্রকার এলেম হচ্ছে সমস্ত এলেমের মূল। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। এরপরে এলমে ফারায়েজের ইতিহাস আছে, তা কোরআন হাদিস থেকে এলমে ফারায়েজের বিভিন্ন বিষয় জানলেন। এখানে যে সাবটাইটেলটা আছে এটা আসলে কাজ করে না ঠিকঠাক মতো, কোনো এক্সটেনশন অ্যাড করলে সম্ভবত কাজ করতে পারে। কি হলো বুঝলাম না। আচ্ছা, হঠাৎ করে আবার চলে গিয়েছিল। সকলে একটু লাইনে থাকেন, আমি একটু দেখি অন্য কোনো।
আরে আশ্চর্য অবস্থা। আচ্ছা দেখেন, তো এটা পরে দেখতে হবে, দেখি এটা কাজে দিচ্ছে না। তো ইলমে ফারায়েজের কোরআন হাদিস থেকে আমরা ইলমে ফারায়েজের বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত জানলাম। তো এখন ইলমে ফারায়েজের সংশ্লিষ্ট কিছু আলোচনা আছে। ফারায়েজের সংজ্ঞা, পারিভাষিক অর্থ, ইলমে ফারায়েজের আলোচ্য বিষয়, ইলমে ফারায়েজের উদ্দেশ্য, ইলমে ফারায়েজের সংকলন, হ্যাঁ কিভাবে সংকলন হয়, ইমাম কারা, গুরুত্ব কতটুকু, রুকুন এবং নামকরণ, ইলমে ফারায়েজের হুকুম, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানা আছে। প্রথমেই আমরা ইলমে ফারায়েজের সংজ্ঞা জানব। ফারায়েজ এই শব্দটা ফারিজন শব্দের ফারিজতুন শব্দের বহুবচন। ফারায়েজ শব্দটা ফারিজনের বহুবচন। এটা ফরজন থেকে উৎপন্ন হয়েছে। ফরজন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট অংশ, পরিমাণ, বিচ্ছিন্ন করা, নির্দিষ্ট করা, হ্যাঁ, অনুমান করা ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, ইলমুল ফারায়েজ কাকে বলা হয়? আল ফারাইজু হুয়া ইলমুন বিকাওয়াইদা ওয়া জুজইয়াতিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তুরাফু বিহা কাইফিয়াতু সরফিত তারাকাতি ইলাল ওয়ারিসি বা'দা মারিফাতিহি। ইলমে ফারায়েজ ইসলামী আইনশাস্ত্র ও হিসাবশাস্ত্রের এ জাতীয় কিছু নিয়ম কানুন বা এমন কিছু নিয়ম কানুন এবং সূত্রাবলী জানার নাম, যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার উত্তরাধিকারীদের চিহ্নিত করে তাদের মাঝে বন্টন নিয়ম পদ্ধতি জানা যায়। এটা অনেকে সংজ্ঞা দিচ্ছেন আর কি। ঠিক আছে, এই সংজ্ঞাটা একটু কঠিন হয়ে যায়, অনেকের কাছে এটা বড় হয়ে যায়। আল্লামা মুফতি সৈয়দ আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই উনি আরো সহজ করে সংজ্ঞা দিচ্ছেন। উনি বলছেন যে ইলমুল ফারাইজ হুয়া ইলমুন ইউরাফু বিহি কাইফিয়াতু কিসমাতি তারাকাতি আলা মুস্তাহিকিহা। ইলমে ফারায়েজ এমন বিদ্যা যার দ্বারা পরিত্যক্ত সম্পদ তার প্রকৃত প্রাপক উত্তরাধিকারীদের মাঝে বন্টন নিয়মের পদ্ধতি জানা যায়। অর্থাৎ আপনার যেই মৃত ব্যক্তি যেই সম্পত্তিটা রেখে যায়, যেটাকে বলা হয় তারিকা আর কি, পরিত্যক্ত সম্পত্তি, তো এই সম্পত্তিটা উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে বন্টন করতে হবে, কাকে কতটুকু অংশ দিতে হবে, এই সিস্টেমটা কিভাবে জানবেন আপনি। তো এই পদ্ধতিগুলো জানার যেই মাধ্যম বা এলেম, সেটাই হচ্ছে ইলমুল ফারায়েজ। আচ্ছা, তো এই ছিল ইলমে ফারায়েজের দুইটা সংজ্ঞা বললাম। তারপরে আসেন ইলমে ফারায়েজের মৌজু কি, আলোচ্য বিষয় কি। ইলমে ফারায়েজ আলোচ্য বিষয় দুইটা, আত-তারিকাতু ওয়াল ওয়ারিসু বা আত-তারাকাতু ওয়াল ওয়ারিস, অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ এবং তার উত্তরাধিকারীগণ।
তালিকা এবং ওয়ারেস। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, সে যে সম্পদটা রেখে গেছে ওই সম্পদটা এবং ওয়ারিস, এই দুইটা জিনিস হচ্ছে এলমে ফারায়েজের আলোচ্য বিষয়। উদ্দেশ্য কি? এলমে ফারায়েজের উদ্দেশ্য হচ্ছে মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পত্তি আছে এটা যেন উত্তরাধিকারীগণের মাঝে ন্যায়সঙ্গতভাবে নিশ্চিত করা হয় এবং তাদের ন্যায্য প্রাপ্য প্রদান করে ইহলৌকিক পরলৌকিক মানে মুক্তির পথ যেন আমরা পেতে পারি। সেটাই হচ্ছে এলমে ফারায়েজের লক্ষ্য এবং উদ্দেশ্য। এলমে ফারায়েজের গুরুত্ব, এলমে ফারায়েজের গুরুত্ব সম্পর্কে তো কোরআন হাদিস থেকে অনেকগুলো আয়াত বললাম, এইগুলোই যথেষ্ট। এলমে ফারায়েজ নামকরণ, ফারায়েজ এটি ফারিজা শব্দের বহুবচন, এটা ফরজ শব্দ থেকে উৎপন্ন। এর আবিধানিক অর্থ হচ্ছে ইয়াতাউ শাইইন বেলা আইওয়াজিন, বিনিময় ছাড়া কোনো কিছু দান করা, বা সাহমুন মুকাদ্দারা এই অর্থেও আসে। তো এলমে ফারায়েজে উল্লেখিত অর্থসমূহের সমাবেশ ঘটে, এই কারণেই এটাকে এলমে ফারায়েজ নামকরণ করা হয়েছে। ফারায়েজ অর্থ কি? ফরজ অর্থ কি? ফরজ অর্থ হচ্ছে সাহামে মুকদ্দারা, নির্দিষ্ট অংশ, নির্ধারিত অংশ, বা ইআতাউ শাইইন বেলা ইওয়াজিন, বিনিময় ছাড়া কোনো কিছু দেওয়া। এই অর্থগুলো আপনার ফরায়েজ শব্দের অর্থ। তো এলমে ফারায়েজ বা উত্তরাধিকার যেই নিয়ম কানুন আছে এগুলোর মধ্যে যেহেতু এই সমস্ত বিষয়গুলো ঘটে থাকে, এই জন্য এই এলমের নাম দিয়েছে এলমুল ফারায়েজ। আরকান ও এলমেল ফারায়েজ, এলমে ফারায়েজের রুকুন কি? এলমে ফারায়েজের রুকুন হচ্ছে 3 জিনিস। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকার বা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের শরীয়ত নির্ধারিত হকদারগণ যারা, তাদেরকে বলা হয় ওয়ারিস। আর মুরিস 2 নাম্বার হচ্ছে মুরিস, উত্তরাধিকার প্রদানকারী বা পরিত্যক্ত সম্পদ রেখে মৃত্যুবরণকারী ব্যক্তি। ওয়ারিস, মুরিস এবং হক মাউরুস, উত্তরাধিকারগণের প্রাপ্য হক, যে সম্পত্তিটা সে রেখে গেছে। তাহলে এলমে ফারায়েজ এর রুকুন হচ্ছে 3 জিনিস, ওয়ারিস, মুরিস এবং হকটে মাউরুস। এই 3 জিনিস হচ্ছে এলমে ফারায়েজের রুকুন। আচ্ছা, এলমে ফারায়েজ অন্যান্য এলেমের মতো শিক্ষা করা ফরজে কেফায়া, ঠিক আছে? অন্যান্য এলেমের মতো যদি কিছু লোক শিখে ফেলে তাহলে তাদের থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে, আর যদি কেউ না শিখে তাহলে সকলেই গুনাহগার হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইতিহাসটা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়ব। আগামী সবকে ইনশাল্লাহ দেখি ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করব। এখানে সংক্ষেপে কিছু দেওয়া আছে, আমরা ইনশাল্লাহ একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমাদের হাতে যেহেতু সময় কম, আমি বারবার বলতেছি যে দেখেন, মানে দেখতে দেখতেই বছরটা শেষ হয়ে গেল আর কি, ঠিক আছে? মাত্র মনে হচ্ছে সেই কয়দিন হইলো আমরা মাত্র শুরু করলাম, কিভাবে দেখতে দেখতে সময় চলে গেল, বছর শেষ হয়ে গেল। তো বিষয় হচ্ছে যে আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা এই জন্য সকলেই একটু সতর্ক হই। যার যে বিষয়ে ত্রুটি আছে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে একটু সতর্ক হই। আশা করি ইনশাল্লাহ আমাদের চেষ্টা যেন ভালো হয়, কল্যাণকর হয়। আমরাও সেই চেষ্টা করতেছি। পরীক্ষা যারা লিখিতভাবে দিতে পারেন নাই কোনো উজুরের কারণে, যদি গ্রহণযোগ্য কোনো উজুর থাকে আপনারা অতি দ্রুত নিজ দায়িত্বে যোগাযোগ করে মৌখিক পরীক্ষা দিয়ে দিবেন। আমি প্রত্যেককে একটা সময় দিব, 1 দিন বা 2 দিন, অলরেডি 1-2 জনকে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে যদি আপনি হচ্ছে পরীক্ষা দিতে না পারেন তাহলে আপনার নাম্বার আসবে না, ব্যাস। বারবার আগে থেকে বলা হচ্ছিল যে 2য় সেমিক পরীক্ষাটা আমাদের এত টাইম নষ্ট করা যাবে না। এখন দেখা গেছে আপনাকে আমি 1-2 দিন সময় দিলাম, আপনি এই সময় পরীক্ষা দিচ্ছেন না, তো আপনার জন্য কি আমরা অপেক্ষা করব? এই জন্য প্রত্যেকে যাকে যেই কাজের জন্য যেই সময়টা দেওয়া হবে ওই সময়টাতে আপনি ওই কাজটা করে ফেলবেন। যদি ওই কাজটা আপনি ওই সময়ের মধ্যে করতে না পারেন, আপনার উজুর কি শেষ নাই? আমাদের পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট দেওয়া দেবে, এখনও আপনার উজুরেই চলতেছে, এটা তো ঠিক না। এত অবহেলা, সীমাহীন অবহেলা।
তো যাই হোক, এই জন্য এই বিষয়ে একটু সকলে সতর্ক থাকবো। আমাদের হাতে তো সময় নাই, ধরেন এই ডিসেম্বর মাসটা আছে, জানুয়ারির 1 তারিখ থেকে ধরেন আবার পরীক্ষা, ঠিক আছে, ফাইনাল পরীক্ষা। কারণ জানুয়ারির 1 তারিখ থেকে যদি পরীক্ষা হয়, ধরেন 15 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, এরপরে বাকি 15 দিন ধরেন আমাদের হাতে সময় লাগবে। 15 দিনের পরীক্ষার ফলাফল দেওয়া, সনদ মার্কশিট প্রস্তুত করা, অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলো 10-15 দিন সময় তো লাগবেই, জোরসে কাজ করা লাগবে। তো এই জন্য মাত্র 1 মাস সময় আছে। আর তামরিনও বেশি দেওয়া হবে না, 20টা তামরিন দেওয়া হবে মাত্র, বার্ষিক পরীক্ষার নেশা 20টা তামরিন, মাত্র 20টা তামরিন সকলেই করে ফেলবো। যেহেতু বছর শেষ, একটু অবহেলা না করি, সকলে একটু প্রস্তুতি নেই, হ্যাঁ, অর্থনৈতিক বিষয়গুলো একটু খেয়াল করি। যাদের যেই বিষয়ে সমস্যা আছে, আমরা আগে থেকে সতর্ক থাকলে সহজ। ধরেন আর 1 মাস টাইম আছে, এখন আপনি এই মুহূর্তে আইসে যদি বেতন টেতন ইত্যাদি বিষয়গুলো নিজ দায়িত্বে পরিশোধ না করেন, তাহলে বার্ষিক পরীক্ষার সময় আমাদের অনুষ্ঠানে একটা ফি আছে, মোটামুটি ভালো একটা ফি আছে। এখন আপনি ওইটা কিভাবে পরিশোধ করবেন? হ্যাঁ, প্রায় ওস্তাদ জি, দেখা গেছে। জি বলেন। এই যে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ফিটা কত কি, এটা একটু আগে আগে মানে 2-3 মাস আগে জানাই হ্যাঁ, দিলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, আমি তো অনেকে অলরেডি বলছি, আজকে তো আমাদের একজন উনি পরিশোধ করছে। ঠিক আছে, অনুষ্ঠান ফি হচ্ছে আপনার মানে 3,000 টাকার মতো। ঠিক আছে, 3,000 টাকা ধরে রাখেন, এর বেশি হবে না, কম হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, অনুষ্ঠানের মধ্যে আপনার পাগড়ি, মার্কশিট, সনদ, চাবির রিং, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ফাইল, পরীক্ষার রেজাল্ট, ইত্যাদি অনেকগুলো বিষয় থাকবে ইনশাল্লাহ, এবং মেহমানদের অবশ্যই ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা হচ্ছে খুব যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ ভালো করেই করব, বাকিটা আল্লাহ তালার হাতে। আপনারা যারা পারেন, যারা দূর থেকে আসবেন, তারা প্রয়োজনে হচ্ছে রাতেই চলে আসবেন ইনশাল্লাহ, সকাল 8টায় এসে আমাদের এখানে এসে নাস্তা রাস্তা করবেন। ইনশাল্লাহ আমরা 9টা-10টা থেকে অনুষ্ঠান শুরু করে দিব, এবং বিকালের মধ্যে 4টা-5টার মধ্যে আমরা শেষ করে ফেলবো। অনুষ্ঠান রাত্রে গড়াবে না, রাত্রে অনুষ্ঠান হবে না, দিনের মধ্যে, মানে সকাল 8টা থেকে ইনশাল্লাহ আমরা শুরু করার চেষ্টা করব। সকাল 8টা নাস্তার পরে যারা আসবেন দূর থেকে, তারা ইনশাল্লাহ সকাল 7টা-8টার মধ্যে আমাদের এখানে এসে নাস্তা করবেন। তারপরে ইনশাল্লাহ 8টা এটা থেকে কি যে আহ, প্যান্ডেলের মাধ্যমে হবে, মানে মাহফিল টাইপ এরকম? না, প্যান্ডেল তো আসলে প্যান্ডেলের মাধ্যমে তো বাহিরে ওভাবে হবে না। আমরা প্রাতিষ্ঠানিকভাবেই করব আর কি, প্রতিষ্ঠানের মধ্যে, প্রতিষ্ঠানের ভিতরেই। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানের অধীনেই করব আর কি। ঠিক আছে, প্যান্ডেলের বাহিরের মাধ্যমে তো মেহমান তার ওয়াজ থাকবে না মাহফিল না, ওস্তাদ জি? প্যান্ডেলের মাধ্যমে হবে না। বাহিরের কোনো মেহমান থাকবে ওস্তাদ জি? বাহিরের মেহমান তো অবশ্যই আমাদের উস্তাদরা আছে, এবং আমাদের যারা মুরব্বী আছে ইনশাল্লাহ। অত প্রসিদ্ধ কাউকে তো আর আমরা নিয়ে আসতে পারবো না, বা সবাই তো সবাইকে আসলে আনা সম্ভব না। বাকি আমরা ইনশাল্লাহ অবশ্যই বাহিরের মুরব্বীরা আসবে, এবং ইনশাল্লাহ মোটামুটি বড় বুজুর্গরা ইনশাল্লাহ থাকবে, এবং ওনারা ইনশাল্লাহ আপনাদেরকে পাগড়ি দিবে আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ বড় বুজুর্গ আসবে, হয়তো অনেকের চিনা আছে, অনেকের চিনা নেই, আমাদের পরিচিত অনেকেই হয়তো। বাকি অত হাই কোয়ালিটির ভাইরাল ঠাইরাল কাউকে তো নিয়ে আসা যাবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আস্তে ধীরে আমরা করব। বাকি প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ যারা আশেপাশে ইনশাল্লাহ মুরব্বীরা আছেন, নিজেদের লোক যারা আছেন, ইনশাল্লাহ তাদের মাধ্যমে শুরু করব। তো এই হচ্ছে বিষয় আর কি, যে যেহেতু আমাদের বিগত বছরের যারা স্টুডেন্টরা আছে তারাও আসবে, তারাও আমরা তাদেরকেও আমরা দাওয়াত দিব। তো এই জন্য আর কি দেখা গেছে একটু ঝামেলাটা বেশি। শুধু আপনারা হইলে কোনো ভেজাল ছিল না, তাইলে দেখা গেছে মানে এটা তেমন কষ্ট হইতো না, মানে কষ্ট হইতো না বলতে দেখা গেছে আমাদের ঝামেলাটা কম ছিল, শুধু আপনাদের নিয়ে পেরেশানি। কিন্তু বিগত বছরের যারা, তারাও আসবে, এই জন্য মানে পেরেশানিটা একটু মোটামুটি ভালোই হবে আর কি। তো এই জন্য সকলে একটু সতর্ক হই ইনশাল্লাহ, বিশেষ করে অর্থনৈতিক দিকগুলো সকলে একটু গুছিয়ে নেই। যাদের মনে করেন যে অনুষ্ঠান ফি পরিশোধ করতে কষ্ট হবে, হ্যাঁ, তারা একটু আগে থেকেই পরিশোধ করে দেয়। দেখা গেছে প্রায় 3,000 টাকা অনেকের জন্য হয়তো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু মোট কথা আমাদের কথা হচ্ছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কোনো ত্রুটি রাখবো না ইনশাল্লাহ, সর্বোচ্চটুকু দিয়ে, কোনো দিক থেকে যেন কমতে না হয় আপনাদের। মানে আমার কথা হচ্ছে যে কোনো কিছু একটা করলে ভালো করে করা। আমি বুংচুং কাজ আমি পছন্দ করি না, আমার ব্যক্তিগত অভিমত আর কি। গত বছরগুলোতে আমরা অনুষ্ঠান করি নাই, কারণ এই নাম কাওয়াজটা শুধু অনুষ্ঠান করে কোনো ফায়দা নাই, শুধু টাকা খরচ। যেহেতু আমরা করব, ভালো করে করব ব্যাস। যেহেতু অনেকদিন পরে আমরা করতেছি ইনশাল্লাহ, আহ নাস্তা পানি থেকে শুরু করে, আপ্যায়ন থেকে শুরু করে, ইনশাল্লাহ সব কিছু যেন একদম ভরপুর থাকে, কোনো কিছুতে যেন কোনো ত্রুটি না হয়, ব্যাস। একদম ইনশাল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করবো যেন একদম আহ, ভালো করেই হয়। কাজেই
শুধু নাম কাওয়াস্তে করবো না, ইনশাল্লাহ সব দিক থেকে যেন ফায়দাজনক হয়। হুম। এইটাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি। আমরা তো যাই হোক, এ আমরা তো হচ্ছে আমাদের বিষয় আর কি। বাকি যেটা বারবার বলতেছি যে অর্থনৈতিক বিষয়গুলো সকলে একটু খেয়াল রাখি। অনেকে এখনো 6 মাসের বেতন বাকি, আরে আল্লাহ, আপনারা কিভাবে যে কি করবেন আসলে। ওস্তাদ জি, জি, যে আমরা তো আমাদের গার্ডিয়ানকে দাওয়াত দিতে পারবো না? অবশ্যই অবশ্যই, কেন কেন পারবেন না, অবশ্যই পারবেন। হ্যাঁ, গার্জিয়ানকে বা আপনি চাইলে আপনি 2 জন 3 জন সাথে একসাথে নিয়ে আসতে পারবেন। ইনশাল্লাহ একটা বড় মিলন মেলা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ আমাদের বিগত স্টুডেন্ট, বছরের স্টুডেন্টও থাকবে। তো দেখা গেছে আপনারাই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রায় 17-18 জন অংশগ্রহণ করছে। তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা 17-18 জন, তারপরে প্রথম গত বছরের প্রায় 20 জন, এর আগের বছরের আছে প্রায় 20 জন, এর আগের বছরের আছে প্রায় 5-7 জন। তো মোটামুটি দেখা গেছে আমাদের স্টুডেন্টরাই যদি আমরা ধরি, স্টুডেন্টই আলহামদুলিল্লাহ প্রায় 40-50 জন হয়ে যায়, শুধু স্টুডেন্ট। এরপর স্টুডেন্টের সাথে তো শুধু স্টুডেন্টরা আসবে না, তাদের গার্জেনদেরকে অনেকে নিয়ে আসবে, বা ভাই অবশ্যই আপনি যাকে খুশি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই পরামর্শ করে নিয়ে আসবেন। তো সেখানে দেখা গেছে আমরা আশা করা যায় মোটামুটি 50-60 জনের মতো একটা ইনশাল্লাহ এরকম একটা ব্যবস্থাপনা হবে। তো এই জন্য আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। তো সকলে দোয়া করবেন। এই জন্য আপনাদেরও একটু একান্ত, আপনারা যেহেতু আপনাদেরকে কেন্দ্র করে কিন্তু এটা হচ্ছে, মানে বিগত বছরগুলো কিন্তু আমরা করিনি। বিশেষ করে অর্থনৈতিক সমস্যাটা বেশি ছিল আর কি, সব মিলিয়ে। তো এই জন্য এই বছরে আমরা বারবার জোর করতেছি, বছরের শুরু থেকে বলে আসতেছি, দেখেন অর্থনৈতিক বিষয়গুলোতে আপনি একটু জোর দেন, একটু জোর দেন। ঠিক আছে? এমনকি দেখা গেছে অনুষ্ঠান করলে মূলত, অনুষ্ঠান যদি আমরা না করি সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের প্রাতিষ্ঠানিক একটা লাভ থাকে সোজা হিসাব। আর অনুষ্ঠান যদি আমরা করি তখন লাভ তো দূরের কথা, নিজেদের থেকে মনে করেন ঋণ করে নিয়ে অনুষ্ঠান করা লাগে, এমন একটা বিষয় আর কি। কারণ দেখা গেছে মিনিমাম ধরেন 1-1.5 লাখ টাকা খরচ আছে একটা অনুষ্ঠানের পিছনে। মেহমানদারি, তারপরে হচ্ছে আপনার সনদ, মার্কশিট, পাগড়ি, মেহমানদের হাদিয়া, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তো থাকে, আপনারা জানেন। তো এই জন্য দেখা গেছে সমস্যা নাই, খরচ হোক, আমাদের লাভের দরকার নাই, দরকার লাগলে নিজের পকেট থেকে আরো 10 টাকা যাক, কোনো সমস্যা নাই। তারপরে ইনশাল্লাহ আপনারা সকলেই খুশি থাকেন, এবং আমরা তো ছোট মানুষ আসলে, তারপরে আমরা যতটুকু করি যদি আপনি ইখলাসের সাথে করেন, ইনশাল্লাহ এটা অনেক দূর যাবে। ঠিক আছে? আপনি যেই কাজই করি না কেন, ওই যে একটু আগে আমরা পড়লাম ইখলাসের বহস সামনে আসতেছে, নিয়তের মধ্যে 5ম নাম্বার বহস ইখলাসের বহস। তো ইখলাস যদি থাকে ভাই, তাহলে ভাই ছোট কাজটাও একদিন অনেক বড় হয়ে যাবে। কিন্তু ইখলাস যদি না থাকে, দেখেন আমরা যে প্রতিষ্ঠান শুরু করছি, তো আমাদের তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমার সাথে তো আরো আলহামদুলিল্লাহ উস্তাদরা আছেন। আমার কথা হচ্ছে যে আমরা যদি একজন স্টুডেন্ট হবে, আমরা একজনকেই পড়াবো, আমার অত স্টুডেন্ট দরকার নাই তো, কোনো দরকার নাই, আমরা একজনকে বাস একজনকেই পড়াবো, কোনো সমস্যা নাই। একজন নিয়ে ইনশাল্লাহ মাদাসতুর রহমান যাবে, একজনকে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখলাস থাকতে হবে, ঠিক আছে? এখানে আপনার মানে এই যদি অন্য কোনো ফিকির থাকে, হ্যাঁ, এবং দেখা গেছে আপনার প্রতিষ্ঠানিক যে হিসাবগুলো আছে সেখানে যদি গরমিল হয়, প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে অর্থনৈতিক ক্যাটাগরি। মানে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে যে আয় ব্যয় হবে সেটাকে আপনার স্বচ্ছ রাখতে হবে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের, আপনি যে প্রতিষ্ঠানে আছেন, যারা যেখানে আছেন, যদি আপনি অর্থনৈতিক গরমিল করেন, আপনার এক টাকা যেখানে টাকা আসতেছে সেখানে আপনি টাকাটাকে প্রতিষ্ঠানের উন্নতির পিছনে ব্যয় না করে আপনি নিজের স্বার্থে ব্যয় করেন, হ্যাঁ, বা টাকা পয়সার আপনি গরমিল করেন, সেখানে কিন্তু কখনোই উন্নতি হবে না। বুঝতে পারছেন? সব সময় এই অর্থনৈতিক বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যেহেতু সময় আমাদের হাতে একদম নাই বললেই চলে, শুধুমাত্র এই ডিসেম্বর মাসটাই সময় আছে আমাদের হাতে। ইনশাল্লাহ ডিসেম্বরের 10-15 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ একটা ফাইনাল ডেট আশা করি ইনশাল্লাহ করতে পারবো। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, দেখি কি হয়। এই জন্য আপনাদের ফলাফলটা ইমার্জেন্সি, আমি চাইতেছি আজকে হচ্ছে 22 তারিখ, আমি চাইতেছি 26, 27, 28 তারিখের মধ্যে আপনাদের ফলাফলটা দিয়ে দিতে। ঠিক আছে? এখন এই যে আপনারা যারা মাশাআল্লাহ খাতা পাঠায় দিয়েছেন, এদের জন্য তো হাজার শুকরিয়া। আপনারা গুরুত্ব দিয়ে লেখছেন, খাতা পাঠাইছেন, হ্যাঁ, মাশাআল্লাহ খুব ভালো করছেন। কিন্তু যারা এখনো কোনো কারণে লিখিত পরীক্ষা দিতে পারেননি, মৌখিক দিবেন, যদি আপনারা কেউ অফিসে এসে দিতে চান, অফিসে আসেন, কোনো সমস্যা নাই। যদি আসতে না পারেন তাহলে যেভাবেই হোক আপনি পরীক্ষাটা দেন। আমাদের হাতে সময় কম, যদি ওস্তাদ আপনি জি, পরীক্ষাটা না দেন, আমি বারবার বলতেছি আপনার নাম্বার কিন্তু আমরা দিব না। আপনারা একটু বুঝার চেষ্টা করেন। আপনি এত টাকা খরচ করে পড়াশোনা করতেছেন, যদি বার্ষিক পরীক্ষায় যখন নাম্বার আসবে না, তখন আপনার মনটা কিরকম হবে? এই জন্য বারবার বলতেছি একটু কষ্ট করে নিজ দায়িত্বে পরীক্ষাটা আপনারা দেন। আচ্ছা ওস্তাদ জি, ঠিক আছে, যদি হ্যাঁ বলেন। আমি তো ওই যে হুসাইনগর কাশীপুর থাকি, আমার থেকে আপনার অনেক কাছে। তো খাতাগুলো একটু যদি আমি আপনি কোথায় আছেন? আমি কাশীপুর হুসাইননগর। কোন জায়গায় এটা?
এটা এই যে হাজিপাড়া চেনেন হলো? হ্যাঁ হ্যাঁ। হাজিপাড়া। ও আচ্ছা, নারায়ণগঞ্জ হাজিপাড়া। জি জি তাইলে আপনি তো খাতা তো এখানে আমার সাথে দেখা করে দিতে পারেন। জি জি, এইটাই আমি চাইছিলাম যে কালকে একটু যাই, তাইলে কাল বা আগামীকাল, পরশু। আগামীকাল আপনি হচ্ছে দুপুর 1:30টার দিকে আপনি চাষারা এদিকে থাকেন বা চানমারির এদিকে, আমি এদিকে একটা কাজে যাব। জি আবার ওই যে আমাদের আরেকজন শিক্ষার্থী ভাই মাওলানা তুফাইল আহমদ সাহেব, উনিও খাতা পাঠিয়েছেন, ওনার খাতাটা রিসিভ করতে হবে। তো এই জন্য আর কি ওদিকে থাকবো। তো তো আপনি যদি ওই সময় আসতে পারেন তাহলে হয়তো খাতাটা রিসিভ করতে পারবো। জি জি ওস্তাদ, আমার একটু সময় দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনি একটু কষ্ট করে আমাকে নক দিয়েন, বা কালকের মধ্যে আপনি গুছায় নিয়েন যেন 1:30টার মধ্যেই আপনি ওখানে থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সকলে একটু প্রস্তুতি নেন, হ্যাঁ সকলে একটু ভালো করে প্রস্তুতি নেন। হ্যাঁ, আমি চাইতেছি যে একদম ইনশাল্লাহ কোনো যেন কমতি না হয়, সব দিক থেকে যেন ভালো করে করতে পারি। দোয়া করবেন। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। আমরা তো আসলে কিছুই না, আপনাদের আহ, নিজেদের উদ্যোগ না থাকলে, আপনাদের সাহায্য সহযোগিতা না থাকলে ইনশাল্লাহ আমাদের দ্বারা তো আগানোটা কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, সকলে একটু মাথায় খেয়াল রাখিয়েন। তো আজকে 77 নাম্বার দরসের হাজিরা হবে, 76 নাম্বার দরস হয়েছে। ওহরে, আমাদের তো মুস্তাহিদ আলাদনান আছে, খুরশেদ আলম, আবু 13 নাম্বার দাখলা, লাব্বাইক উস্তাদ জাসি। সাকিবুল ইসলাম, লাব্বাইক। শাহাদাত হুসাইন 17 নাম্বার দাখলা আছে। 18 নাম্বার মাহদি হাসান, লাভবাহিক ওস্তাদ জি, লাভবাহিক। তারপর আমি রাফিউল লাভবাহিক ইসলাম দিছি। রাফি, আব্দুর রহমান সিরাজি আছে 21 নাম্বার, আব্দুর রহমান সিরাজি নাই। 22 নাম্বার আলী হুসাইন, আলী হুসাইন আছে। তারপর এরশাদুল্লাহ 24 নাম্বার দাখলা, মাসুম বিল্লাহ আছে। 25 নাম্বার 29 নাম্বার আল আমিন। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, 33 নাম্বার তুফাইল আহমদ আছে। 35 নাম্বার আল আমিন খয়রি। লাব্বাইক উস্তাদ জি। 36 নাম্বার ইউসুফ মাহমুদ। লাভবাহিক। 39 নাম্বার মনিরুল ইসলাম। হজরত আলী 40 নাম্বার। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কারো উস্তাদ জি, কিছু বলার থাকলে বলতে পারেন। উস্তাদ জি, আমি লাভবাহিক বলছি কিন্তু আমার মিউট করতে করতে সময় চলে গেছে। কে? আননোন। খুরশেদ আলম। জি জি, আচ্ছা, মানে ওই হাজিরা দিয়ে দিলাম। জি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী সবকে দরস হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।